লাগলো? ঠিক আছে, ওটা খোলা থাক, নইলে পরে কে কোন দিকে আছিস দেখা যাবে না। আর একটা তো যদি পড়ার আওয়াজ না পেলাম বা পড়া হয়নি এসে দেখেছি, তাহলে পিটান খাবি। সো গাইস, আমি এখন বাড়ির কাজ করছি কারণ আমার বাবা মা বাড়িতে নেই। বাবা মা আর তিনজনেই গেছে, মানে পাঁচজনই গেছে। আমার এক ঠাম্মা মারা গেছে তো শ্রাদ্ধে, এবং আমি যাইনি, তো সেই জন্য আমি বাড়িতে আছি এবং আমি আর আমার ঠাম্মাই আছি বাড়িতে। তো রান্না বান্না করতে হবে এবং কালকে খাওয়া দাওয়া মানে সকালবেলা মা রান্না করে থুয়ে গেছিলো যাতে আমার আর রাত্রেবেলা রান্না না করতে হয়, যেহেতু সকাল থেকে পড়ানো আবার অফিসে যেতে হয়, সেহেতু মা রান্না করে গেছিলো। কিন্তু আজকে যেহেতু সকাল হয়ে গেছে আর আজকে শনিবার, ধোয়া মোছা করে আমাকে আবার রান্না করতে হবে। সো আমি চলে এসেছি এই দেখো কলপাড়ে, আমাদের রান্নার হাঁড়ি কড়াই যা হয় আর কি ওগুলো মাঝামাঝি করবো, তারপরে আমি রান্না শুরু করব। তো এখন আমি মাঝামাঝি মানে বাসন মাজতে হবে, যে চলো বাসন মাজে রান্না শুরু করে দিই। আজকে আমি ডাল ভাত করেছি, বেগুন ভাজা করেছি, সাথে একটুখানি পাঁপড় ভাজা করেছি। তাতে আমার অনেক টাইম লেগে গেছে, যেহেতু বাড়িতে কেউ নেই তাই আমি রান্না করলাম। রান্নাটাও খুব একটা খারাপ হয়নি। সো গাইস, দেখতেই পারলে সকাল থেকে আমি রান্না বান্না করলাম এবং টিউশন পড়ালাম, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম অফিসের জন্য। আর এই যে আমি একদম পুরো রেডি এবং চুলটা যেহেতু ভেজা আছে তাই খোলা চুলেই চলে গেলাম অফিসের দিকে। এবং প্রথমে টোটোতে উঠবো, তারপরে অফিস। এমনিতে আমার অনেক লেট হয়ে গেছিলো অফিস আসতে, এবং অফিসে আসার পরে একটুখানি বসে থাকলাম, দেন আমার আবার মেকআপ ক্লাস ছিল। হ্যালো গাইস, আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছি আমার আরেক ক্লাসের জন্য। সো আজকে আমি কিন্তু অফিসে গেছি লেট করে, যেখানে আমার 11টার দিকে সেখানে আমি গেছি 11:30টার দিকে, কিন্তু স্যার ছিল না। তো সেহেতু আমি বলেছি যে আমার বাড়িতে তো প্রচণ্ড কাজ, রান্নাবান্না করে, সত্যি বলতে রান্নাবান্না করে আসতে না অনেক লেট হয়ে যায়, তারপরে আবার গোছানো অনেক সমস্যা। তো যাই হোক, এখন চলো মেকআপ ক্লাসে যাওয়া যাক। আজকে আমাদের অন্তরাদির হাতে মেকআপ করে সেটা দেখাচ্ছিলো কীভাবে ওয়াটারপ্রুফ, আর সেই জিনিসটাই এখানে জয় করে দিচ্ছিল এবং আমরা সেটাকে ফলো করছিলাম। দেন অন্তরাদি আর আমি চলে গেলাম একটা দোকানে আর একটুখানি মিষ্টি সিঙ্গারা খেয়ে নিলাম, যেহেতু খেতে পেয়ে গেছিলো। তারপরে চলে গেলাম আমরা অফিসের দিকে। দিদি চলে যাবে দিদির বাড়িতে আর আমি যাচ্ছি অফিসে। তো আমি চললাম আবার অফিসে, যেহেতু আমার ক্লাস কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি অফিসের দিকে যাচ্ছি, আর অন্তরাদি ওদিক দিয়ে চলে গেছে। সো গাইজ, আমি বাড়ি চলে এসেছি এবং সত্যি বলতে দেখে বুঝতেই পারছি হয়তো অনেকটা ক্লান্ত লাগছে। আর তার থেকে বড় কথা, আমি বাড়ি আসার পরে শুনতে পাই যে ভাত নেই। প্রচণ্ড খিদে পেয়েছে, দুপুরে কিচ্ছু খাইনি, এরপরেও বাড়িতে এসে ভাত নেই। এখন আমি রান্না করব, তারপরে আমার খাওয়া হবে। তার আগে আমার খাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, আর খাওয়াটা কি, বাড়িতে কেউ নেই, তো সেহেতু এখন রান্না করতে যাবো। চলো রান্না করতে যাই। আর এটা ছিল আমাদের রাত্রের মেনু। আর এই যে ডাল, এখানে ভাজা করা হয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা এবং একটুখানি বেগুন সিদ্ধ করা হয়েছিল। যাই হোক, ঠাম্মা আর আমি এইগুলো নিয়ে খেয়ে নিলাম এবং পেট পুড়ে খেয়েছি। তারপরে এই যে চলো আমার সাথে চলো পড়া যাক, যেহেতু খুব ঠান্ডা পড়েছে, চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।